প্রাচীন মিশরে শান-শওকতে মোড়ানো রাজপ্রাসাদে শাসন করতেন ফেরাউন। তিনি নিজেকে সৃষ্টিকর্তার সমতুল্য মনে করতেন। তার অন্ধ শাসন ব্যবস্থা ছিল নির্মম ও অত্যাচারী। শাসনের এই অন্ধকার যুগে এক সাহসী নারী ছিলেন, তার নাম আসিয়া। ফেরাউনের স্ত্রী হলেও আল্লাহর একনিষ্ঠ উপাসিকা। আসিয়া আলাইহিস সালাম তার অন্তরে লুকিয়ে রেখেছিলেন গভীর ঈমান। প্রত্যেক দিন অশ্রু জড়িত চোখে প্রার্থনা করতেন, আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করে। তিনি জানতেন ফেরাউন তার বিরুদ্ধে নির্মম অত্যাচার চালাবে, তবুও কখনো তার মনোবল নষ্ট হয়নি। একদিন ফেরাউন গম্ভীর গলায় ঘোষণা করলেন, আমার বিরুদ্ধে কথা বলা মানে আমার অধিকারকে অসম্মান করা। যে কেউ আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। আসিয়া আলাইহিস সালাম নিশ্চুপ থেকেও দৃঢ় কণ্ঠে বললেন, ফেরাউন, তোমার অন্ধকার পথে আমি কখনো যাব না। আমি একমাত্র আল্লাহ তাআলার প্রতি আমার ঈমান অটুট রেখেছি। ফেরাউন রাগান্বিত হয়ে আদেশ দিলেন, তাকে শাস্তি দাও, এমনকি তাকে প্রাসাদ থেকে বের করে দাও। প্রহরীরা তাকে ধরে নিয়ে গেল। আসিয়া আলাইহিস সালাম তার সাহসের আলো অটুট রেখেই বললেন, আমার প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছে যাবে। জুলমের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি কখনো পিছু হটব না। সময় কেটে গেল। আল্লাহর হুকুমে ফেরাউনের শাসন ব্যবস্থার পতন ঘটে, তার প্রাসাদ ধ্বংস হয়। আর আসিয়া আলাইহিস সালাম মহান সাহসিকতার প্রতীক হয়ে উঠে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকলেন। আসিয়া আলাইহিস সালামের জীবন আমাদের শেখায়, যে কোনো জুলমের বিরুদ্ধে দাঁড়াতে হলে দরকার শুধু আল্লাহর উপর অটল বিশ্বাস এবং সাহস।